জঙ্গিপুরে টোটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে পথে নামল জাতীয় কংগ্রেসের আইএনটিইউসি সংগঠন। 4 দফা দাবি নিয়ে জঙ্গিপুর আরটিওকে ডেপুটেশন দেওয়া হয়। মঙ্গলবার জঙ্গিপুর কংগ্রেস কার্যালয় থেকে টোটো চালকদের একটি মিছিল শুরু হয়। মিছিলে চালকদের সঙ্গে পায়ে পা মেলান আইএনটিইউসির জেলা সভাপতি অজয় চ্যাটার্জি। রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের নেতৃত্ব হামদুল শেখ, জঙ্গিপুর টাউন সভাপতি মোহন মাহাতো প্রমুখ নেতৃত্বরা। এদিন আইএনটিইউসির পক্ষ থেকে দাবি করা হয় কোনো টোটো বন্ধ করা যাবে না। নতুন পুরনো সমস্ত গাড়ি রেজিস্ট্রেশন ও চালকদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। রেজিস্ট্রেশন ফি 1000 টাকার মধ্যে করতে হবে। এই কয়েক দফা দাবি সহ 5 জনের এক প্রতিনিধি দল আরটিওকে স্মারকলিপি তুলে দেন। তাদের দাবিগুলি মেনে নেওয়া হয়েছে বলে প্রতিনিধি দলের পক্ষ থেকে হামদুল শেখ ঘোষণা করেন। এদিনের মিছিলে কয়েকশো টোটো চালক অংশগ্রহণ করেন। তাদের দুশ্চিন্তা কাটল বলে টোটো চালক রাকেশ শেখ জানান। কোন শোরুমে যাচ্ছে সেটা আপনারা কিনুন ওখান থেকে, কিন্তু আপনারা যখন লাইসেন্সের ব্যাপারে বা যে টাকা এইটা করেন, লাইসেন্সটা করতে যান, তখন দেখা যায় 3000-4000 টাকা আপনাদের খরচা হয়। সেটা আপনারা না করে আপনারা নিজেরাই পারবেন, মোবাইল থেকে পারবেন। আর সব থেকে যদি অসুবিধা হয় আপনি নিজে সরাসরি আপনারা পার্টি অফিসে আসুন, মাত্র 1000 টাকার মধ্যে আপনাদের লাইসেন্স দিয়ে দেওয়া হবে। আমাদের অধীর চৌধুরীর নির্দেশ মতন আইএনটিইউসি ব্যানারে আমাদের আজকে আরটিওর কাছে একটা ডেপুটেশনে আমাদের শত শত অটো এবং অটো চালকরা পদপর্যায়ে কেউ টোটো নিয়ে কয়েকশো টোটো চালকরা আজকে উপস্থিত হয়েছিল এসডি অফিসের সামনে আরটিও অফিসের ডেপুটেশনের উদ্যোগে। ডেপুটেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটি তালিবানি শাসন আরম্ভ করে দিয়েছে আরটিও থেকে। বিশেষ করে রাজ্য সরকারের টাকা আদায় করতে হবে যে কোনো উপায়ে। কিন্তু টোটো চালকদেরকে পরিষ্কার বলছে রেজিস্ট্রেশন করাতে হবে 18,000 টাকা নিয়ে। তারপরে ড্রাইভিং লাইসেন্স করাতে হবে টাকা দিয়ে। আজকে প্রথম যখন টোটো পশ্চিমবাংলায় নামে তখন এটাকে তো বলেছিল গ্রিন জোন করিডোর তৈরি হবে, টোটো নামলে পরে কারণ হচ্ছে দূষণ মুক্ত এই টোটো, সেই কারণে যেন কোনো ট্যাক্স লাগবে না, ড্রাইভিং লাইসেন্স লাগবে না। সেই জন্য হাজার হাজার বেকার যুবক এবং যুবতীরা এই টোটো কোনো রকমের ধার দেনা করে কিনে, বন্ধন থেকে লোন নিয়ে অথবা জমি বিক্রি করে, মায়ের সোনা বিক্রি করে, বউর সোনা বিক্রি করে, জমি বন্ধক দিয়ে তারা টোটো কিনেছিল। সেই টোটো চালকদের উপরে হঠাৎ করে তালিবানি শাসন নেমে এসছে যে 18,000 টাকা করে দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ফি, ইন্স্যুরেন্স, এই সব অদ্ভুত ব্যাপার। এই গরিব ছেলেরা কোনো রকমের যদি গ্রাসাচ্ছাদন করে বাড়ি থেকে নিয়ে যায়, 300-400 টাকা বাড়িতে নিয়ে গিয়ে তারা ফ্যামিলি নিয়ে কোনো রকমের তাদের চলে। তাদের উপরে এই তালিবানি শাসন হলে টাকা রোজগার হয় একটা টোটো চালক। সেই কারণে ডেপুটেশনের মধ্যে দিয়ে আমরা আরটিওকে জানিয়ে দিয়েছি, আলটিমেটাম দিয়েছি যে আপনি কোনো রকম যেন এই 18 তারিখের মধ্যে করতে হবে রেজিস্ট্রেশন, কি পুরনো টোটো চলবে না, নতুন অটো রেজিস্ট্রেশন হবে, এসব শুনবো না। সবাইকে রেজিস্ট্রেশন করাতে হবে এবং ন্যূনতম 1 থেকে 1,500-এর মধ্যে রেজিস্ট্রেশন ফিস রাখতে হবে এবং ন্যূনতম ড্রাইভিং লাইসেন্স ফিস রাখতে হবে। তারা বলেছে মোটামুটি আমরা চেষ্টা করবো আপনাদের কথা রাখার, এবং আমরা ম্যাডামের সঙ্গে এসডি মহাশয়ের সঙ্গে আলোচনা করে যতটা সম্ভব আমরা কমিয়ে রাখার চেষ্টা করব। এরপরেও আমাদের ডেপুটেশনের পরেও যদি না তারা কথা শোনে, আমাদের সঙ্গে চালাকি করে, তাহলে পরে কিন্তু আগামী দিনে পরিষ্কার বলেছি এই জঙ্গিপুর সাব ডিভিশনকে একদম টোটো দিয়ে বন্ধ করে দেবো, টোটো দিয়ে বন্ধ করে দেবো। তারপরে না মানলে টোটো চালকদের পরিবারের মা, বোন, ছেলে পেলে নিয়ে আমরা রাস্তায় বসে দেবো। এই আমাদের আলটিমেটাম দেওয়া থাকলো। এখন যদি মেনে নেয় একটু ভালো, না মানলে আগামী দিনে প্রশাসন বুঝবে। যদি ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হয় প্রশাসন দায়িত্ব নিতে হবে, আমরা দায়িত্ব নেব। আমি আইএনটিইউসি জেলা প্রেসিডেন্ট, আমার নাম অজয় চ্যাটার্জি, ওরফে বাবা।